বাংলাদেশের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ এখন এক অপরিহার্য নাম। ব্যাট, বল এবং ফিল্ডিং সব ক্ষেত্রেই তার পারফরমেন্স ধারাবাহিক। বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন খুলনার এই প্রতিভাবান ক্রিকেটার। সে লক্ষ্য পূরণের পথে একের পর এক মাইলফলক ছুঁয়ে এগিয়ে চলেছেন তিনি। সম্প্রতি আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মিরাজ উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ভারতের রবিচন্দ্রন আশ্বিনকে পেছনে ফেলে মিরাজের রেটিং পয়েন্ট এখন 284। শীর্ষস্থান এখনও রবীন্দ্র জাদেজার দখলে থাকলেও মিরাজের এই ধারাবাহিক উন্নতি অব্যাহত থাকলে তিনি যে শীঘ্রই র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যাবেন তা বলাই বাহুল্য। সাল মেহেদী হাসান মিরাজের জন্য ছিল স্বপ্ন পূরণের বছর। এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে এক বছরে টেস্টে 600+ রান, 30+ উইকেট এবং 10-এর বেশি ক্যাচ নেওয়ার বিরল কীর্তি গড়েছেন তিনি। বছর শেষে তার পরিসংখ্যান অভাবনীয়: 614 রান, 31 উইকেট এবং 14টি ক্যাচ। এমন কীর্তি টেস্ট ইতিহাসে এর আগে গড়েছেন মাত্র 8 জন ক্রিকেটার। সর্বশেষে এই রেকর্ডটি গড়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি অ্যান্ড্রু ফ্লিনটফ, সেটিও 2004 সালে। ফলাফলও পেয়েছেন হাতে নাতে। রবিচন্দ্রন আশ্বিনকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। মিরাজের রেটিং পয়েন্ট এখন 284 আর আশ্বিনের 283। 415 রেটিং নিয়ে অনেকটা এগিয়ে থেকেই শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা। 263 পয়েন্ট নিয়ে তালিকার 4-এ সাকিব আল হাসান। 3 ধাপ পিছিয়ে 260 পয়েন্ট নিয়ে 5-এ রয়েছেন মার্কো ইয়ানসন। চলতি বছরে বাংলাদেশের টেস্ট জয়গুলোতে মিরাজ ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে 77.50 গড়ে 155 রান এবং 18.60 গড়ে 10 উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন। ক্যারিবিয়ান দ্বীপে 15 বছর পর বাংলাদেশ যখন টেস্ট জয়ের স্বাদ পেল, সেই জয়ের পেছনেও মিরাজের ছিল অসাধারণ অবদান। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেতৃত্বের দায়িত্ব পান মিরাজ। নতুন ভূমিকাতেও নিজের প্রতিভার পরিচয় দেন তিনি। শেষ টেস্টে তার আক্রমণাত্মক ফিল্ডিং পরিকল্পনা এবং সঠিক বোলিং ব্যবহারের মাধ্যমে দলকে জয়ের পথে নিয়ে যান। তার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথমবারের মতো ক্যারিবিয়ান দ্বীপে স্বাগতিকদের পূর্ণ শক্তির দলকে হারানোর কীর্তি গড়ে। মিরাজের ক্যারিয়ারে বিভিন্ন সময় সমালোচনা এসেছে, বিশেষ করে দেশের বাইরের পিচে তার স্পিন কার্যকর না হওয়ার বিষয়ে। তবে 2024 সালের অসাধারণ পারফরমেন্স দিয়ে তিনি সব সমালোচনার জবাব দিয়েছেন। ব্যাট, বল এবং ফিল্ডিংয়ে সমানভাবে পারদর্শিতা দেখিয়ে তিনি নিজেকে এক পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আবু তালহা, অন ফিল্ড।